হ্যাঁ বলুন, আপনার নাম? নাম তো মানুষের হয়, আত্মার নয়। আত্মা? অন্ধকারের প্রতিধ্বনি। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরনো বাংলোটা মাসুম সাহেব যখন সস্তায় কিনলেন তখন তাকে অনেকেই সাবধান করেছিল। কিন্তু মাসুম সাহেব যুক্তিবাদী মানুষ, ভূত প্রেতে তার বিশ্বাস নেই। কিন্তু বাড়িটায় পা রাখার প্রথম রাত থেকেই একটা অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরল। রাত দুপুর 12:15। পুরো বাংলো নিস্তব্ধ, ঝিঁঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। মাসুম সাহেব দোতলার স্টাডি রুমে বসে একটা পুরনো ডায়েরি পড়ছিলেন। হঠাৎ তার মনে হল পাশের বন্ধ ঘরটা থেকে কেউ একজন চাপা গলায় ফিসফিস করছে। তিনি কান পাতলেন। শব্দটা পরিষ্কার নয়, যেন কেউ মাটির তলা থেকে কথা বলছে। তিনি উঠে গিয়ে পাশের ঘরের দরজায় টোকা দিলেন। কোনো উত্তর নেই। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। ঘরটা একদম ফাঁকা, শুধু মেঝের মাঝখানে একটা পুরনো রেকর্ড প্লেয়ার রাখা। অথচ এই ঘরে আগে এটা ছিল না। রাত দুপুর 12:15। আবার সেই শব্দ। এবার শুধু ফিসফিসানি নয়, সঙ্গে পাল্লা দিয়ে যোগ হয়েছে ভারী বুটের শব্দ। খট খট খট। আওয়াজটা সিলিং থেকে আসছে। মাসুম সাহেব টর্চ নিয়ে উপরে গেলেন। চিলেকোঠার ঘরটা ধুলোয় ধূসরিত। সেখানে পৌঁছাতেই তিনি দেখলেন একটা ধুলোমাখা আয়না দেয়ালের এক কোণে পড়ে আছে। আয়নার সামনে দাঁড়াতেই মাসুম সাহেবের রক্ত হিম হয়ে গেল। আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই। পরিবর্তে সেখানে দেখা যাচ্ছে এক দীর্ঘকায় ব্যক্তিকে, যার পরনে গত শতাব্দীর সামরিক পোশাক। লোকটা আয়নার ওপাশ থেকে মাসুম সাহেবের দিকে তাকিয়ে অট্টহাসি হাসছে, কিন্তু বাস্তবে কোনো শব্দ শোনা যাচ্ছে না। রাত 1:10। মাসুম সাহেব দ্রুত নিচে নেমে আসার চেষ্টা করলেন, কিন্তু দেখলেন সিঁড়িগুলো আর আগের মতো নেই। সিঁড়ি যেন শেষই হচ্ছে না। তিনি যত নামছেন নিচের তলা ততই দূরে চলে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে সেই ফিসফিসানিটা আবার ভেসে এল, একদম কানের কাছে। তুমি কি খুঁজছ? গলাটা বরফের মতো ঠান্ডা। মাসুম সাহেব ঘুরে তাকালেন। কেউ নেই, কিন্তু দেয়ালে তার নিজের ছায়াটা তাকে অনুসরণ করছে না। ছায়াটা দেয়ালের ওপর একা একাই হেঁটে বেড়াচ্ছে এবং নিজের গলা টিপে ধরার ভঙ্গি করছে। রাত 1:30। দমবন্ধ করা অবস্থায় মাসুম সাহেব কোনোক্রমে বসার ঘরে এসে পৌঁছালেন। সেখানে সেই পুরনো রেকর্ড প্লেয়ারটা নিজে থেকেই ঘুরছে। কোনো গান বাজছে না, শুধু একটা ভাঙা গলার আর্তনাদ শোনা যাচ্ছে, তারা চিহ্ন সে আসছে। দরজা খোলো না। হঠাৎ সদর দরজায় 3 বার করাঘাত হল। ঠক ঠক ঠক। পুরো বাড়ির বাতাস যেন স্থির হয়ে গেল। মাসুম